ও হুজুর সাহেব, আপনাকে বলি, ব্যবসা করা বন্ধ করুন, এই ফেতরার টাকা নেওয়া বন্ধ করুন। পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে, পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে, তাদেরকে যে কোনো মূল্যে খাদ্যবস্তু দিয়ে ফেতরা আদায় করতে হবে, খাদ্যবস্তু দিয়ে ফেতরা আদায় করতে হবে। টাকাতে ফেতরা আদায় করা না জায়েজ, টাকাতে ফেতরা আদায় করা না জায়েজ, টাকাতে ফেতরা আদায় করা না জায়েজ। দেখি কোন মায়ের বেটা বলতে পারে টাকাতে ফেতরা আদায় করা জায়েজ। ওকে যদি হাদিস করে মাটির তলে পুঁতে না দিতে পারে ইসলাম পড়ে, তো জাতির সামনে কথা বলবেন ইনশাল্লাহ। কে বলেছে টাকাতে ফেতরা জায়েজ? জি না, অসম্ভব। টাকাতে ফেতরা আদায় করা না জায়েজ, খাদ্যবস্তু দিয়ে ফেতরা আদায় করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এমন কোন মায়ের বেটা বলে না কেন যে টাকাতে ফেতরা আদায় করে চলবে? তারাই বলে যারা নিজের ব্যবসাকে টিকে রাখার জন্য বক্তব্য দিতে আসে, যারা নিজের ব্যবসাকে টিকে রাখার জন্য, মাঠকে টিকে রাখার জন্য বক্তব্য প্রমাণ করে, বক্তব্য যেভাবে পেশ করতে হবে ওইভাবে পেশ করে। আমরা কিয়ামত পর্যন্ত বলবো না টাকাতে ফেতরা আদায় করা যায়। জি না, আমরা ওই কথাই বলবো যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব আপনারা শিক্ষিত মানুষ, সমাজের দায়িত্বশীলগণ, আপনাদেরকে অনুরোধ করছি, খাদ্য বস্তু দিয়ে ফেতরা আদায় করতে হবে, টাকাতে ফেতরা আদায় চলবে না। জরুরি এখানে আর একটি কথা মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আমার আনতুয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আদমের ছেলে মেয়ে আল্লাহ নবী, এই সাহাবায়ে কেরামগণ, তোমরা ঈদগাহে মাঠে যাওয়ার আগে আগে ফেতরাটা আদায় করবে। তার মানে ঈদগাহের ময়দানে যাওয়ার আগে ফেতরা আদায় করতে হয়। তার মানে বোঝা যাচ্ছে ঈদের একদিন আগে অথবা 2 দিন আগে থেকে ফেতরা আদায় করা যায়, সুন্নাত। তো আপনি এত আগে ফেতরা আদায় করা শুরু করলেন কেন? যেদিন 15টা রোজা হয়েছে সেদিন থেকে ফেতরা চলছে, তাই না? 15টা রোজা থেকে ফেতরা আদায় করা চলে। আপনারা তো আহলে হাদিস এলাকা হয়তো বা চলে না, কিন্তু যারা ওই মাযহাবী এলাকাতে বসবাস করে তারা বুঝতে পারে ফেতরা আদায় কতদিন থেকে চলে। আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, 25 রমজান 26 রমজান ফেতরা আদায় করা জায়েজ, আর 28 রমজান 29 রমজান ফেতরা আদায় করা সুন্নাত। কোনটা এখন করবেন? কথা আমার বোঝা যায় না মনে হয়। 24, 25 রমজান 26 রমজান ফেতরা আদায় করা জায়েজ, আর ঈদের একদিন আগে 2 দিন আগে ফেতরা আদায় করা সুন্নাত। এখন কোনটা মান্যতা দিবেন? সুন্নাত। তাহলে আপনাকে ঈদের একদিন আগে ফেতরা আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, ফেতরা কিভাবে দিয়ে আসবো? একদিন আগে যে আসবে না ফকির মিসকিন, তো আপনি দায়িত্ব কিসের জন্য নিয়েছেন? এই গ্রামে যারা দায়িত্বশীল মানুষ, যারা সর্দার, ক্যাশিয়ার, সভাপতি, মুরল, যে দায়িত্বে আছেন, তাদের দায়িত্ব হলো ফকির মিসকিনের বাড়িতে গিয়ে চাল দিয়ে আসা। ফেতরার খাদ্য তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনার এটা কর্তব্য, আপনাকে করতে হবে। কেন ফকির আপনার বাড়িতে চাইতে আসবে? আপনাকে দিয়ে আসতে হবে, এটা আপনার দায়িত্ব। কেন আপনি এতদিন আগে থেকে ফেতরা আদায় করলেন? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাদেরকে আমি আবার অনুরোধ করে জোরালো ভাবে কথা বলতে চাচ্ছি, কিয়ামত পর্যন্ত টাকা দিয়ে ফেতরা আদায় করবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ খাদ্য বস্তু দিয়ে ফেতরা আদায় করবো ইনশাল্লাহ। সারা পৃথিবীর মানুষ একদিকে হয়ে যাক, আমরা ইসলামপুরের মানুষ একদিকে থাকবো, কিন্তু খাদ্য বস্তু দিয়ে ফেতরা আদায় করবো ইনশাল্লাহ। এরাই হলো প্রকৃত আহলে হাদিস, এরাই হলো সলফে মানহাজের লোক, এরাই হলো সাহাবে কেরামদের নীতিকে অনুসরণ করেন। আর যারা মানুষের মতামতকে অনুসরণ করে তারা মাযহাবী লোক, তারা বেদাতি লোক। কথা বুঝতে পারেননি? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে অনুসরণ করবো ইনশাল্লাহ।